মাদক আর জুয়ার টাকা জোগাতে ৩ বন্ধু করেন সিএনজি ছিনতাই। কিন্তু ছিনতাইয়ের সময় চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে তারা। তারপর লাশ ফেলে যায় পল্লবী এলাকায়। হত্যায় জড়িত ৩ বন্ধুসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ১৬ মে ভোররাত রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ৪ নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি সিএনজি ঢুকতে দেখা যায়। কিছু সময় পর সিএনজিটি চলে যায়। পরদিন সেখান থেকে উদ্ধার হয় একটি অজ্ঞাত মরদেহ। মাথার পেছনে আঘাত করে হত্যা করা হয় তাকে। হত্যার রহস্য তদন্ত নেমে র্যাব জানতে পারে মরদেহটি সিএনজি অটোরিকশা চালক বাচ্চুর। এ নিয়ে র্যাব ৪-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। র্যাব জানায় ১৫ মে রাত ৩টার দিকে সৌরভ শ্যামলী থেকে সিএনজিতে ওঠেন। সৌরভের সাথে ইয়াসিন যোগ হয় এবং সিএনজি ড্রাইভার যখন সিএনজিতে ঘোরানোর জন্য গাড়ি থেকে নামেন তখন তারা দুজন মিলে তাকে মাথার পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের পরে সে আহত হয়। এই দুজনের মধ্যে ইয়াসিন সে আবার সিএনজি চালাইতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনে সিটে বসে। মাদক ও জুয়ার টাকা ম্যানেজ করতেই এই খুন দাবি র্যাবের। এই হত্যায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আসামিরা চালককে হত্যার পর সিএনজিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে ৪৫,০০০ টাকায় বিক্রি করেন। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ঘটনার সাথে সম্পৃক্ত যেই ৫ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের বিবরণ ইতিপূর্বে তাদের কয়েকজনের নামে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের যে প্যাটার্ন সেই প্যাটার্নে আমরা বুঝতে পারি যে এরা বিভিন্ন চুরি এবং ছিনতাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এদিকে সাভারে রংমিস্ত্রি শাহিন হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে ১৭ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করা হয়েছে। র্যাব বলছে পূর্বশত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিনের মাথায় গুলি করে জমি জমা নিয়ে ব্যবসা করা মেহেদী এই হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি স্বীকার করেছেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।